এ বন্ধুরি, মসজিদের সেক্রেটারি কে হুজুর আসলে কি মানুষকে কবর মধ্যে জিন্দা করবে? আমি কই অবশ্যই। আপনি কি কোরআন বিশ্বাস করেন না? কহ বিশ্বাস করি। কেন? কোরআনের প্রথমেই তো আল্লাহ বলেছে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। কথা কোন ঠিক না বে ঠিক? এই কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে। তাই আমি তাকে সাথে সাথে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমার তাফসীর শুনিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ করুন না। বলবো আপনাদেরকে বলবো, মানুষ কবরে মৃত্যু রাখার পর এই মানুষটা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ কিংবা 6 মাস পর তার হাড্ডি মাংস ছাড়া হাড্ডি ছাড়া কিছুই থাকে না, সব মাটিয়ে খেয়ে ফেলে। বন্ধুরা আমার, ওই সেক্রেটারি সাহেব আমাকে যখন প্রশ্ন করলো, আমি তাকে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমার তাফসীর করে দিলাম। একজন জালিম বাদশা, যার নাম হলো বখতে নসর। নাম কি? বখতে নসর এমন জালিম ছিল। ওই বখতে নসর মসজিদে আকসার আশেপাশে যত মানুষ আছে মানুষদেরকে হামলা করলো, সব মানুষদেরকে হত্যা করে ফেললো। মানুষের বাড়ি ঘর দরজা সব কিছু তছনছ করে ভেঙে দিয়েছে। প্রতিমধ্যে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ উযাইর নবী সেখান দিয়ে যাচ্ছে। তিনি আসলো, আমার বন্ধুরা, তিনি এসে দেখতে পাইল, উযাইর নবী দেখতে পাইল আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। পুরা শহরটাকে বখতে নসর ধ্বংস করে ফেলেছে, তছনছ করে ফেলেছে। তিনি একটা গাছের নিচে হেলান দিয়ে বসে গেছে, আর তিনি বলা বলি করা শুরু করেছে। কি বলতেছে? গভীর মনোযোগ। ওই যে আমাকে নারায়ণগঞ্জের সেক্রেটারি যেই প্রশ্ন করেছে, উযাইর নবীরও এমন একটা প্রশ্ন মাথার মধ্যে চলে এসেছে। তিনি বলতেছে ক্বালা আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। হযরত উযাইর নবী তিনি বলতেছে, এটা কি আশ্চর্য! এই যে মানুষগুলাকে বখতে নসর মেরে ফেলেছে। ক্বালা, তিনি বলতেছে আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। এই মানুষগুলার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার তাদেরকে জিন্দা করবে আমার মাথায় ধরে না। এদেরকে তো এদের মৃত্যুর পর তাদের দেহ পচে যাবে, তাদের চক্ষু পিঁপড়া খেয়ে ফেলবে, তাদের শরীরের চামড়া ধ্বংস হয়ে যাবে, হাড্ডিও তো থাকবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? অনেক সময় দেখা যায় আপনারা কবর খনন করেন, বাবাই মরলে মায়ে মরলে কবর খনন করার সময় পুরাতন কবরের উপর কবর পড়ে কি পড়ে না? তখন দেখা যায় 2-1টা হাড্ডি পুরান হয়ে গেছে, মাথার খুলি, তার ভিতরে মগজের পরিবর্তে মাটি ঢুকে থাকে। বন্ধুরে, আমার মায়ের কবরটা খনন করার সময় পায়ের 2টা হাড্ডি ফেল। বুঝেছি রে, আমি সাইফুল ইসলাম হেলালির মরার পর তো একদিন আমার দেহটা এমন হয়ে যাবে। কথা কথা বেটি, যেই দেহের এত যত্ন করলেন, গোসল করে শরীরের মধ্যে লোশন মাখলেন, মাথার মধ্যে শ্যাম্পু দিয়া ক্লিন করে দামি দামি তেল ইউজ করলেন, ক্লিন শেভ করে চেহারার মধ্যে পেয়ার লাভলি মাখলেন। মৃত্যুর পর এই চেহারা পোকায় খেয়ে ফেলবে। আল্লাহু আকবার।
যে শরীরের মধ্যে আপনি লোশন মাখলেন, এই শরীরটাকে পোকায় জাজরা করে ফেলবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। উযাইর নবী তিনি বলে ক্বালা আন্না ইউহয়িল্লাহু বা'দা মাউতিহা। আমার মাথায় ধরে না রে, আল্লাহ রাব্বুল আলামিন এদের মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবে আমার আল্লাহ জানে কি জানে না। সবাই বলেন আল্লাহ মনের খবর জানে কি জানে না। এরে যুবক, আমি মনে মনে কি চিন্তা করি, কার ক্ষতি করব, আমার আল্লাহ সব কিছু জানে কি জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিলেন, আজরাইল, জি আল্লাহ, যাও উযাইর। সে বলতেছে আমি তাদের মৃত্যুর পর কিভাবে জীবিত করব, যাও তুমি তার রূহটা কবজ করে ফেলো। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সাথে সাথে আজরাইল আসলো। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করলো। তার রূহ কবজ করার পর ফামাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর উযাইর নবীর লাশটা মৃত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। বন্ধুরা রে আমার বাবারা, তাহলে একদিন মৃত্যু হবে, হবে কি হবে না? আমার বন্ধুরা, তাহলে একটা গান গাই, গাবো? আবার কাল কি বলবেন যে হুজুর তো গান গাইয়া গেছে, একটু বলি বুঝাইবার জন্য। পালাইয়া কই যাইবি রে মানুষ, পালাইয়া কই যাইবি, ওরে আজরাইলা শিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ঠিক ঠিক, ওরে এক বিয়াতে আইস তুমি এই ভব সংসারে, আরেক বিয়া হইছে মাগো স্বামীর হাতে ধরে, আরেক বিয়া সামনে আছে সাদা কাফন দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ঠিক ঠিক, ও বন্ধুরে আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ফামাতাহুল্লাহু মিআতা আম, 100 বছর পর্যন্ত উযাইর নবীকে মৃত্যু অবস্থায় ফেলে রেখে সুম্মা বাআসা, এবার আল্লাহ তাকে জিন্দা করল। আর আস্তে কোন, আর আস্তে কোন পুলিশ ধরবে। সুবহানাল্লাহ কইলে ভয় আছে তো, আর না হয় বাড়ি যায় আস্তে আস্তে বিবি সাহেবের সাথে কইেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বইলে কি গুনাহ হবে নাকি? জোরে সোরে কর না মারহাবা। ও আর শুধু আমি হেকলা করলে হবে না, আপনারা একটু একটু করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? ওয়াজটাই একটা ক্লাস। ওয়াজটা কি একটা ক্লাস। আমি দেখেছেন না, মিলিয়ে মিলিয়ে কোরআন হাদিসের সাথে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করার উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে যেন ওয়াজগুলো গেঁথে যায়। আমিন বলেন না। আমার বাসা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বাবা মাঝে মাঝে সিলেট চট্টগ্রাম আঞ্চলিক এলাকায় যাই, তারা কি বলে কিছুই বুঝি না, না বুঝা কি বলবো, বলি বুঝি বুঝি, আসলে কিছুই বুঝি না। আপনারা কি আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কিরে বাবা খারাপ লাগতেছে? একটু জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটু চা খাওয়াইলে ভালো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 259 নম্বর আয়াতের তাফসীর। জোরে সোরে কন্যা মারহাবা। আপনি মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, যে আমি কোরআন থেকে যে কথাগুলো বলেছিলাম বলতেছি, এগুলো কি হুজুর আসলে সঠিক বলেছেন আনসঠিক, কালকে আপনি মিলিয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ কন্যা আমার বন্ধুরা। এরপর কি হলো? সুম্মা বাআসা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন দান করলেন, রূহ ফুঁকে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জিন্দা করে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করতেছে। কে প্রশ্ন করতেছে? আল্লাহ প্রশ্ন করতেছে কাকে? উযাইর নবীকে। আগে জিন্দা করছে, সুম্মা বাআসা, অতঃপর তাকে জীবন দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করতেছে। কি প্রশ্ন করতেছে? কলা, এই কলার ফাইল হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছে, কলা কাম লাবিস্ত, হে উযাইর বলো, কাম মানি কত, লাবিস মানি তোমাকে আমি এই মৃত্যু অবস্থায় কতদিন রেখেছি বলো। হযরত উযাইর নবী আল্লাহর প্রশ্নের জবাব দিচ্ছে গভীর মনোযোগ। কি জবাব দিচ্ছে শুনেন শুনেন। উযাইর নবী বলতেছে, উযাইর নবী বলতেছে কলা, এই কলার ফাইল উযাইর নবী, তিনি বলতেছে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, মাবুদ তুমি তো আমাকে এই মৃত্যু অবস্থায় মাত্র একদিন রাখছো, অথবা আও বা'দা ইয়াওম, একদিনের চাইতে একটু কম। আসলে কতদিন? সবাই একটু ওয়াজটা শিখেন না, কত বছর? 100 বছর। আর উযাইর নবী বলতেছে কি? একদিন, অথবা আও বা'দা ইয়াওম, একদিনের চাইতে একটু কম। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না? আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইমানদারদের জন্য কবরটা এরকম সংকীর্ণ হয়ে যাবে। ইমানদারকে যখন কবরের মধ্যে নিবে, তাকে যখন কবরের মধ্যে জিন্দা করবে, জিন্দা করার পর সে সজাগ হইয়া হায়াত পাইয়া বলবে, আরে নামাজের সময় চলে যাচ্ছে, নামাজের মুসল্লাটা দাও। ফেরেশতা ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা, এটা তো কোনো দুনিয়া নয়, এটা তোমার কবর, তোমার মৃত্যু হয়েছে, আর মৃত্যুর পর তোমাকে কবরের মধ্যে জিন্দা করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে দেখলাম ইমানদার বলবে, রে এটা কবর, আমার সন্তানগুলো কোথায়? সন্তানগুলোর জন্য একটু মন খারাপ লাগবে, আবার তার ইবাদতের দিকে মন চলে যাবে। ফেরেশতার হাতে তাসবিহ দেখে তাসবিহটা হাত থেকে টান দিয়ে আনবে, আমাকে পড়তে দাও, আমি তো দুনিয়ার মধ্যে পড়েছি সুবহানাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে পড়েছি আলহামদুলিল্লাহ, আমি দুনিয়াতে পড়েছি আস্তাগফিরুল্লাহ, মারহাবা কন্যা। কিন্তু দুঃখের বিষয়, এখন এমন একটা জামানা এসেছে, কিছু কিছু বেয়াদব মার্কা হুজুররা আছে ভাইরাল হওয়ার জন্য একটু ব্যতিক্রম করে। কথা কোন ঠিক না বেটি? গত কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একজন মোল্লা কি করলো, তাসবিহকে পকেট থেকে বের করে তাসবিহটা ছিঁড়ে তিনি পিক্কা মেরে ফেলে দিয়েছেন। জোরে কর না নাউজুবিল্লাহ। এখন এই কাজটা করার কারণে সে পরিচিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহ মাফ করুক। এমন কাজ করে আমরা ভাইরাল হওয়ার কোনো দরকার, কথা বলেন দরকার? চিন্তা করেছেন তোমার এত ভাইরালের দরকার? তো তুমি পায়খানা করে তুমি গায়ের মধ্যে মেখে ভাইরাল হও, ভালো কাজ দিয়ে তুমি ভাইরাল হও কেন? ভালো কাজকে খারাপ পরিণত করে তুমি ভাইরাল হও কেন? তাসবিহ ছেড়ে সে ফিক্কা মেরে আবার লাথিও মেরেছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। শেষ জামানা ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, রাওয়াহুল মুসলিম। নবীজি বলেছে শেষ জামানায় এমন কিছু নিত্য নিত্য নতুন নতুন কাজ তোমরা দেখবে, নতুন নতুন কথা তোমরা শুনবে, যা তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শোনে নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আমার বন্ধুরা,
ইমানদার যখন ফেরেশতার তাসবিহ ছেড়ে ফেলবে, এবার ফেরেশতা অজুহাত ধরবে, আমার তাসবিহটা এত সুন্দর তাসবিহ তুমি ছিঁড়ে ফেলেছ, আমার তাসবিহটা তুমি দাও। কয় আমি এই কবরের মধ্যে সুই সুতা কই পাবো? কথা কোন ঠিক তবে ঠিক? ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারে লাগবে না সুই সুতা, তাহলে কিভাবে আমি এগুলা লাগাবো? তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আস্তাগফিরুল্লাহ, যেইভাবে তুমি তাসবিহ পড়েছো দুনিয়ার জমিনে এক একটা গোটার সাথে গোটা লাগাও, আর তুমি আল্লাহর প্রশংসাগুলো অটোমেটিক জোড়া লেগে যাবে। এইভাবে তাসবিহ পড়া শুরু করবে। 1 2 3 4 5 6 7 8 9 যেতে যেতে 99টা 100টা গোটা যখন পরিপূর্ণ হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত শুরু হয়ে যাবে। কয় এই মাত্র গোটা লাগানো শুরু করেছি, এখনই বুঝি কিয়ামতের সময় হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারে তুমি নেককার হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে এই কবরের জিন্দেগিটা আল্লাহ তোমার জন্য সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ বন্ধু গভীর মনোযোগ। হযরত উযাইর নবী বলে, মাত্র একদিন অথবা একদিনের চাইতে কম আমি মৃত্যু অবস্থায় ছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরে উযাইর, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, তুমি তো একদিন ছিলে না, তুমি একদিনের চাইতে কম ছিল না, বালমানি বরং লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর মৃত্যু অবস্থায় ছিলা। বলো, তুমি আসার সময় গাদার পিঠে সওয়ার হয়ে এসেছ? জি আল্লাহ, আমি তো গাদার পিঠে সওয়ার হয়ে এসেছি। তোমার সাথে আঙ্গুরের শরবত ছিল? জি আল্লাহ, হ্যাঁ আমার সাথে আঙ্গুরের শরবত ছিল। মারহাবা কর না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তুমি এই শরবতের দিকে তাকাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে উযাইর, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিক, তুমি ওই খাবারের দিকে তাকাও। ফানজুর, তুমি লক্ষ্য করো, তুমি তাকাও, ইলা দিকে, কোন দিকে? তাআমিক, তোমার খাবারের দিকে। তুমি আসার সময় যে খাবার এনেছো, খেজুর এনেছো, তাআমিক, সেই খাবারের দিকে তাকাও। ওয়া শারাবিক, তোমার শরবত, যে আঙ্গুরের রসের শরবত তোমার সাথে ছিল, সেই দিকে তাকাও। আল্লাহ তাকাইলাম, কি দেখো? আল্লাহ কয়, লামিয়াতা সান্না, এগুলা দুর্গন্ধ হয় নাই, 100 বছরও পচে নাই। আমি আল্লাহ 100 বছর পর্যন্ত এগুলোকে আস্থা রেখে দিয়েছি। আল্লাহ কি কেমিক্যাল মিশিয়ে দিছে নাকি? আমাদের দেশের ফল বিক্রেতারা এমন ভালো মানুষ যে কেমিক্যাল দিয়া আপেল কমলারে এমন সাইজ করে, 1 মাস 2 মাস গেল, আপেল কমলা যেমন আছে আমি তেমনই আছি। 1 মাস পর্যন্ত ঘরের মধ্যে কমলা। ম্যাডাম বলতেছে, কমলা খাবা নাকি? আমি বললাম, কবে আনলাম? আরে তুমি না 2 মাস আগে কমলা আনছো, খাও। তো আইনা দিছে, দেখি যেই কমলা এখনো সেই কমলায় তরু তাজা রয়ে গেছে, যৌবন এখনো পরিপূর্ণ। জিজ্ঞেস করলাম, কমলা রেখে রে, তোর শরীরে এত যৌবন কেন? আমার শরীরে যেই মেডিসিন মাখছে প্রসাদনী, কিয়ামত হয়ে যাবে, আমার শরীর পচবে না। এত ভালো মানুষ হয়ে গেছি আমরা। জোরে কর না নাউজুবিল্লাহ। বাঙালি যে কত নাম্বার ছাড়িয়ে গেছে, এটার কোনো ঠিক ঠিকানাও নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? 40 বছরে হার্ট অ্যাটাক করে মারা যায়। বন্ধুরা আমার, এমন কেমিক্যাল খাওয়ায়। আহা, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর হাবিব বলে গেছে, এটাই একটা কিয়ামতের লক্ষণ। মানুষের হায়াত কমবে একটা উসিলা দিয়া,
মেডিসিন খাইতে খাইতে মানুষ হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, শরীরের মধ্যে চর্বি জমে যায়, রক্তের রগের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমি আজকে যখন মাহফিলে আসলাম দেখলাম আপনাদের খতিব সাহেব আমার জন্য আদা আছে না, আদা ধুইয়া পরিষ্কার করে প্লেটের মধ্যে সাজাইয়া রাখছে। আমি মুস্কি মুস্কি হাসতেছি, হুজুর আদা কেন? হুজুর আপনি তো আদা খুব পছন্দ করেন, যেইভাবে আপনি মূলার মতো কসর কসর করে ছাওয়াইয়া খান, তো আমি আপনার জন্য রেখে দিয়েছি। আমি যত জায়গায় যাই খাবার পর একটু আদা খাই, 2-3 টুকরা আদা খাই, কারণ এই আদার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন দাওয়া রেখেছে, আপনি যদি এরকম আদা কষ্ট করে খেতে পারেন আপনার লিভার ফাংশন নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ কন্যা, আমার ঘরের মধ্যে সবসময় কালো জিরার তৈল থাকে, মধু থাকে, যেগুলো আল্লাহর হাবিব নিজেও ব্যবহার করেছে। মারহাবা কন্যা। আর আমরা খাই কি? আমাদের খাবার হইল চা আর হইল সিগারেট। কথা কন ঠিক কি? আমরা এছাড়া বালাও খাবার কই পাবো? আমাদের খাবার সকাল থেকে শুরু হয়ে যায় পান সিগারেট চা খাইতে খাইতে কলিজার আংরা আংরা করে ফেলি। কথা কোন ঠিক নেই? কালকে আমি সিলেটে মাহফিল করতে গিয়েছি, তো আমার সাথে একজন বড় হুজুর, আমার বন্ধুবর, তিনি খাবার পানের সাথে এতগুলা জর্দা নিছে। আমি বললাম, দোস্ত এটা কি করতেছেন? এটাও তো একটা নেশা। কথা কোন ঠিক না ঠিক? কেউ দুমা করে খায়, আপনাদের সরাসরি খাইতেছেন। কয় দোস্তের অভ্যাস হয়ে গেছে, খায়া দেখেন না মজা, আরো কয়দিন পরে না বুঝবেন। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, বুঝাইবার জন্য অনেক কথা, আপনাদেরকে অনেক কথা বুঝাইবার জন্য বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে লামিয়াতা সান্না, তোমার খাবারগুলো পচেও নাই। এ উযাইর, জি আল্লাহ, তুমি আসার সময় কিসের উপর সাওয়ার হয়ে এসেছ? মাবুদ, আমি তো এসেছি হিমার মানে গাদার পিঠে সাওয়ার হয়ে এসেছি। হিমার মানে কি? গাদা। গাদার উপর সাওয়ার হয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে উযাইর, তুমি এবার একটা কাজ করো। আল্লাহ, কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, উযাইর রে, তুমি এবার তোমার যেই গাদা, ওয়ানজুর ইলা হিমারিক, গাদার দিকে লক্ষ্য করে তাকাও। উযাইর নবী গাদার দিকে তাকাইলেন, কি অবস্থায় দেখতেছ? ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আল্লাহ বলে, দেখো আমি মানুষের জন্য এগুলো নিদর্শন হিসাবে রেখেছি। অনেক মানুষ তো বিশ্বাস করে না মরার পরে আমি আল্লাহ জিন্দা করতে পারি। ওয়ানজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা, তোমার গাদার হাড্ডিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, দেখো আমি আল্লাহ এই মরা পচা হাড্ডিগুলো পড়ে থাকা সেগুলোকে আমি আল্লাহ কিভাবে জিন্দা করতেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পায়া গুণ বলতে গাদার মাথা সামনে চলে এসেছে, পাও সামনে চলে এসেছে, পিছের পাও পিছনে চলে গেছে। উযাইর নবী তাকাইয়া দেখতেছে মেরুদণ্ড দাঁড়িয়ে গেছে। উযাইর নবী তাকাইয়া দেখতেছে গাদার শরীরের গোশত কিভাবে সেগুলো, আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। তিনি তাকাইয়া দেখতেছে, আহা, গাদার গোশত শরীরের মধ্যে লাগতেছে, উপরে চামড়া উঠে গেছে। এবার উযাইর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া তিনি ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আল্লাহ গো, পালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সর্বময় ক্ষমতার মালিক, তুমি যে করতে পারো আমি উযাইর নবীও সেটা জানি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুন্দর করে তাফসীর যখন মসজিদের সেক্রেটারি সাহেবকে শোনাইয়া দিলাম, দুই চোখের পানি ছেড়ে দিয়া এবার কাঁদতে শুরু করলো, হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, আমার আল্লাহ যে মরার পরে আমারে জিন্দা করতে পারবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم
يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহরে অস্বীকার করো। অকুন্তুম আমওয়াতান, বান্দারে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে মৃত ছিলা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে